হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা এরকম নরমাল কোয়ালিটির ফটোকে এরকম 16K এইচডি কোয়ালিটিতে ফটোটিকে রূপান্তর করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে। আমি কিন্তু এই নিয়ে অলরেডি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে 8K কোয়ালিটিতে ফটোগুলো কনভার্ট করবেন। তো ওই ভিডিওতে অনেকের নাকি অনেক রকম প্রবলেম হয়েছে, তাই আজকের ভিডিওতে আমি ক্লিয়ারলি আবার দেখিয়ে দিতে চাই যে কিভাবে আপনি আপনার নরমাল একটা ফটোকে এরকম 16 কোয়ালিটিতে এইচডি ভাবে ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি সিম্পলি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ক্রোমে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পলি এখান থেকে সার্চ বারে একটা সার্চ করবেন ক্রেয়া এআই লিখে। ক্রেয়া এআই লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। একেবারে প্রথমে ক্রেয়ার একটা ওয়েবসাইটের লিঙ্ক শো করতেছে। সিম্পলি এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরপর এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, সাইন ইন করে নিতে হবে সাইন ইন করা না থাকলে। এরপর সিম্পলি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে এনহান্স একটা অপশন দেওয়া আছে। সিম্পলি আপনারা এখান থেকে এই এনহান্স এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক হেয়ার এরকম একটা অপশন দেওয়া আছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করবেন। এরপর গ্যালারিতে নিয়ে আসবে। এবার আপনি গ্যালারি থেকে আপনি যে ছবিটিকে এনহান্স করতে চাচ্ছেন ওই ফটোটি এখান থেকে সিলেক্টেড করে দিতে হবে। সিম্পলি আমি এখান থেকে একটা ফটো সিলেক্টেড করে নিচ্ছি। সিম্পলি আমি এখান থেকে প্রীতির একটা ফটো নিলাম। ফটোটি নেওয়ার পর দেখতে পারবেন যেখানের মধ্যে আপলোডিং হবে, কিছুক্ষণ লোডিং করবে। লোডিং করার পর দেখতে পারবেন যে অটো জেনারেটিং হবে এবং এই ছবির মধ্যে কি কি দেওয়া আছে সব কিন্তু লেখা কিন্তু এআই এখানে মধ্যে অটোমেটিক দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন দেওয়া আছে নিচে এ ওমেন ইন এ ব্লু ড্রেস। দেখতে পাচ্ছেন প্রীতি কিন্তু ব্লু ড্রেস পরা আছে এবং এই ফটোর মধ্যে যা যা আছে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সকল কিছু কিন্তু লেখা এখানের মধ্যে ওরা দিয়ে দিয়েছে। এরপর এখান থেকে একটু নিচের দিকে স্লাইড করবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন ফটো কিন্তু এখন 2x এর মধ্যে আছে। আপ স্কেলিং ফ্যাক্টর দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি 4x করতে পারবেন, 8x করতে পারবেন এবং 16x করতে পারবেন। সিম্পলি আমি এখান থেকে 16x এর মধ্যে একটা ক্লিক করব। এরপর একটু নিচের দিকে স্লাইড করবেন। এখানের মধ্যে স্টাইল একটা অপশন দেখতে পাচ্ছেন, এই স্টাইল টুলস এর মধ্যে একটা ক্লিক করবেন। নানে ক্লিক করলে এরপর এখান থেকে ডিজিটাল আর্ট আমি এখানের মধ্যে একটা সিলেক্ট করে দিব। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্টেড করে দিতে পারেন। আমি ডিজিটাল আর্টে দিলাম। এরপর আরো কিছু বাড়ানো কমানো অপশন দেখতে পারবেন, এগুলো যেভাবে আছে এইভাবে থাকবে। এরপর নিচ থেকে আমরা এনহান্স এখানের মধ্যে একটা ক্লিক করব। এই এনহান্সে ক্লিক করার পর এখান থেকে এনহান্স শুরু হয়ে যাবে। সিম্পলি আপনারা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন। অলরাইট গাইস, আমাদের ফটোটা কিন্তু এনহান্স করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আমাদের এই 16K কোয়ালিটির ফটোটাকে একবার দেখবো। জাস্ট আমরা এখান থেকে ফটোর উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটো কিন্তু এটা আরেকটা। তো আমি ওই ফটোটা ডিলিট করে এই ফটোটা দিয়েছি, যার কারণে এই ফটোটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখন 16K কোয়ালিটিতে কনভার্ট হয়ে গিয়েছে। এবার যদি আমি জুম করে দেখাই দেখতে পারবেন যে আমাদের ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদেরকে সিম্পলি এবার এখান থেকে ফেসটাকে এডিট করতে হবে। জাস্ট তার আগেই আমরা এখান থেকে এই ছবিটাকে আগে এখান থেকে ডাউনলোড করে নিব। জাস্ট উপরে কর্নারে ডাউনলোড বাটনে একটা ক্লিক করে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর সিম্পলি সবাই কি করবেন, এবার পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার সিম্পলি আপনারা যে অরিজিনাল ফটো দিয়ে এই ছবিটি 16K কোয়ালিটি করেছেন জাস্ট ওই নর্মাল ফটোটিকে আগে সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এই ছবিটা এখান থেকে আগে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নর্মাল কোয়ালিটির ফটো। ব্যাকগ্রাউন্ড দেখেন। এবার সিম্পলি আমরা এখান থেকে নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি, টুলসগুলোকে একটু ডান দিকে স্লাইড করব। এখান থেকে আমরা অ্যাড ফটো একটা অপশন পেয়ে যাব, এখানের মধ্যে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যে ফটোটি একটু আগে সেভ করে নিয়েছি 16K কোয়ালিটিতে, সিম্পলি আমরা এখন ওই ফটোটি এখান থেকে সিলেক্টেড করে দিব। এরপর আমরা এখান থেকে উপরে কর্নারে অ্যাড অপশনের মধ্যে একটা ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর দেখতে পারবেন যে ফটোটি চলে আসবে। এবার ফটোর নিচে কর্নার আইকনকে টেনে পুরো ফটোটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। জাস্ট দেখতে পাচ্ছেন বরাবর করে বসিয়ে দিলাম। এরপর আমরা উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কপি আর একটা হচ্ছে ইরেজ। বাম পাশের যে অপশনটা আছে এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার যদি আমি একটু জুম করে দেখাই আমাদের পাটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সিম্পলি আমরা এবার এই দুটো জিনিসের উপর একটু হাত দিয়ে মুছলে দেখতে পারবেন যে আমাদের অরিজিনাল ফেসটা কিন্তু এখানের মধ্যে চলে আসবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একেবারে জুম করে নিয়েছি। সিম্পলি আমি এখান থেকে জাস্ট এভাবে হাত দিয়ে আঙ্গুল দিয়ে জুম করে আমরা এখান থেকে ফেসটা আগে যেমন ছিল তেমন ভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। বাকি যেগুলো যেভাবে আছে সবগুলো সেম ভাবে থাকবে, শুধুমাত্র আমাদের এখান থেকে ফেসটাকে আমরা এভাবে এডিটিং করে দিব। অলরাইট গাইস, আমাদের কিন্তু ফেসটা কমপ্লিট হয়ে গেল। এবার সিম্পলি আমরা এখান থেকে হাত এবং পাটা চেঞ্জ করব। জাস্ট এখান থেকে এই হাতটাকে চেঞ্জ করব। সিম্পলি আমরা এখান থেকে হাতের উপরে এভাবে টাচ করলে মুছলে দেখতে পারবেন যে আমাদের হাতটা কিন্তু এভাবে এখান থেকে চেঞ্জিং হয়ে যাবে। সিম্পলি আমি এখান থেকে করে দিচ্ছি, দেখতে পারতেছেন।
এবার আমাদের হাতটাও করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে নিচে চলে যাব, নিচে একেবারে পা দেখতে পাচ্ছেন। এবার আমরা এখান থেকে পাটাকে চেঞ্জ করব। সিম্পলি আমি এবার আবার নিয়ে আসলাম। এরপর এখানে পায়ের উপর এভাবে মুছলে আঙ্গুল দিয়ে দেখতে পারবেন যে আগে যে পাটা ছিল অরিজিনাল ওই পাটা কিন্তু এখানের মধ্যে চলে আসবে। অলরাইট গাইস, দেখতে পারতেছেন আমাদের অলরেডি কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেল। আগের পাটা কিন্তু অলরেডি এখানের মধ্যে চলে এসেছে। এবার দেখতে পারতেছেন ভিউয়ার্স, এখন কিন্তু বোঝা যাচ্ছে না আমরা যে পিকটাকে এডিটিং করেছি। দেখতে পারতেছেন একেবারে 16K কোয়ালিটিতে কিন্তু আমাদের ফটোটা এখান থেকে কনভার্ট হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা দেখেন গাইস কত অস্থির ছিল, এবং ফেসও এখন ঠিকঠাক, এবং পাটা দেখতে পারতেছেন হাত পা দুইটাই কিন্তু একেবারে অ্যাডজাস্ট ভাবে বসে গিয়েছে। এবার সিম্পলি আমরা উপরে কর্নারে টিক মার্কে একটা ক্লিক করব। এরপর আপনারা এখান থেকে জাস্ট আবার টিক মার্কে ক্লিক করে দিয়ে উপরে সেভ আইকনে ক্লিক করে ফটোটি এখান থেকে সেভিং করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।